টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে অনেকে সুপার এইটের হিসাবেই রাখেননি। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দলের বেশিরভাগ ক্রিকেটের ফর্ম এবং বিশ্বকাপ শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারে বাংলাদেশের টুর্নামেন্ট শুরুর আগেই বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন বিশ্লেষকরা। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে দেওয়ালে পিঠ থেকে যাওয়া বাংলাদেশ। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়ে চোখের পলকেই নিজেদের নিয়ে এসেছে সুপার এইটের হিসাবে। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকেও প্রায় হারিয়ে দিয়েছিলেন হৃদয় মাহমুদুল্লাহরা। তবে ভাগ্যের ফেরে 4 রানের হার হজম করতে হয়েছে তাদের। এ হারের পরেও অবশ্য সুপার এইটের দৌড়ে ভালোভাবেই টিকে রয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। গ্রুপের তুলনামূলক শক্তিশালী দুই প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। বাকি 2 ম্যাচ সহযোগী 2 দেশ নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে। এই 2 ম্যাচ জিতলে আর কোনো হিসাব নিকাশে ধার ধারতে হবে না বাংলাদেশকে। সরাসরি সুপার এইটে পৌঁছে যাবে দল। তবে যদি এই 2 ম্যাচের একটিতে বাংলাদেশকে চমকে দেয় নেদারল্যান্ডস বা নেপালের কেউ, তাহলে শান্তদের সুপার এইটের পথ কিছুটা হলেও ভঙ্গুর হবে। তখন গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। আর যদি নেদারল্যান্ডস এবং নেপাল 2 দলের কাছেই হেরে যায় বাংলাদেশ, তাহলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে। গ্রুপ ডিতে 2 ম্যাচ খেলে 2 পয়েন্ট পাওয়া বাংলাদেশ এখন অবস্থান করছে টেবিলের 2য় স্থানে। 3 ম্যাচ থেকে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। প্রসঙ্গত, বাংলাদেশের পরের ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। 13 জুন কিংস্টনের অরেঞ্জ ভেল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে এই ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ এশিয়ার দল নেপাল। 17 জুন ভোর 5:30টায় একই মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।